অনেকেই বলো আপু চুল লম্বা হবে এবং ঘন হবে এবং মজবুত হবে, এরকম একটা হেয়ার প্যাকের রেমেডি দাও। তো আজকে আমি এই হেয়ার প্যাক নিয়ে কিছু মানুষের কিছু ভুল ধারণাও ঠিক করব। কারণ অনেকেই ভাবে যে হেয়ার প্যাক নিলেই চুল লম্বা হবে, শুধু হেয়ার প্যাক নিলেই যে চুল লম্বা হবে এবং মজবুত হবে বিষয়টা এরকম না। চুলে কতদিন পর পর তেল ইউজ করো, কতদিন পর পর শ্যাম্পু করো, এছাড়া তুমি চুলে আরও কোনো এক্সট্রা কিছু ইউজ করো নাকি সেগুলোর উপরও নির্ভর করে। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, আমাদের শরীরের ভেতরে সুস্থতা এবং এর ভেতরে যে পুষ্টিগুণ দরকার সেগুলো যদি ঠিক থাকে তাহলে তোমার স্কিন এবং তোমার হেয়ার দুইটাই গ্লো করবে। তো শুধুমাত্র হেয়ার প্যাক নিলেই যে চুল লম্বা হবে এবং চুল মজবুত হবে এটা একদমই ভুল ধারণা। তো এখানে আমি তোমাদের সাথে যে হেয়ার প্যাকটা শেয়ার করব, এই হেয়ার প্যাকটা বানানোর আগেই বলে নিই, আমি একটা ম্যাজিক্যাল হেয়ার টনিক এটার একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই টনিকটা অনেক ভালো। আর আমরা জানি সবাই যে আমরা যদি আমাদের চুলে কোনো কিছু লিকুইড ফর্মে দেই তাহলে সেটা আমাদের স্ক্যাল্প ভালো শোষণ করতে পারে। এই জন্যই বাজারে হেয়ার গ্রোথ সিরামগুলোর এত পরিমাণে চাহিদা। আর মেথি আর আমলকি আর এখানে তেজপাতা আর হলো লবঙ্গ আছে। তো এটা আমি পরিমাণ মতো দিয়েছি। তোমরা যদি আমার ম্যাজিক্যাল হেয়ার টনিকের ভিডিওটা দেখতে চাও, এটা সেই ভিডিও। এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে এখানে কী কী জিনিস দিয়েছি। তাও আমি এখানে এক্সট্রাভাবেও বলে দিচ্ছি যে কী কী জিনিস দিয়েছি। আর আমলকিটা এরকম কাঁচা আমলকি দিতে হবে, আর একটা আমলকি আমি খাওয়ার জন্য রেখেছি। আর আমলকি কিন্তু আমাদের শরীর এবং চুল এবং ত্বকের জন্য অনেক বেশি ভালো, কারণ আমলকিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও আছে ভিটামিন সি। আর আমলকি আমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে কাজ করে এবং আমাদের হেয়ার রুটটাকে মজবুত করতে অনেক বেশি কাজ করে। তো এখানে আমি পানির পরিমাণটা তোমাদের বুঝে দিতে হবে। তারপরে অ্যাড করব একটা ডিম, আর ডিমটা অপশনাল। তোমরা যদি ডিমটা অ্যাড না করতে চাও তাহলে করো না, আর যদি যারা ডিমের স্মেল একদমই পছন্দ করো না তারা অ্যাড করো না। কিন্তু যদি তুমি এই হেয়ারে অ্যাপ্লাই করতে চাও তাহলে যদি গন্ধ মনে হয় তাহলে 1 চামচ লেবুর রস ইউজ করতে পারো। আমি এখানে কিছু ইউজ করব না, শুধু ডিমটা ইউজ করবো, কারণ ডিমটা ইউজ করলে চুলে অনেক ভালো সিল্কি হয় সেই জন্য। আর এখানে আমি দেখতেই পাচ্ছ কীরকম একটা কনসিস্টেন্সি এনেছি। আর এখানে যেহেতু মেথি ইউজ করা হয়েছে, মেথি অনেক বেশি পরিমাণে পানি সোপ করতে পারে। আর এই প্যাকটা এখন আমি আমার চুলে লাগাবো। তার আগেও কিছু কথা বলে নিই, তোমরা অনেকেই বলো শ্যাম্পু করা চুলে হেয়ার প্যাক লাগাবো নাকি তেল দেওয়া চুলে। আর ভালো কথা, এখানে কিন্তু আমি অলিভ অয়েলও দিয়েছি 2 চামচের মতো। আর শ্যাম্পু করা চুলে তোমরা হেয়ার প্যাক লাগালে সবচেয়ে ভালো হয়, কারণ এখন অনেকে অনেক রকমের তেল ইউজ করে, আর তেল নেওয়ার ফলে আমাদের চুলে আলাদা একটা লেয়ার পড়ে থাকে। তো আমি বলবো তোমরা শ্যাম্পু করা অর্থাৎ পরিষ্কার চুলে বা পরিষ্কার স্ক্যাল্পে তখনই এই হেয়ার প্যাকগুলো লাগাবা। আর এটা একটু ভারী টাইপের হেয়ার প্যাক, তো সপ্তাহে 2 সপ্তাহে একবার লাগাবা, প্রতি সপ্তাহে লাগানোর কোনো দরকার নেই। আবার অনেকে আমাকে এই প্রশ্নটা অনেক করে যে আমি প্রত্যেক সপ্তাহে হেয়ার প্যাক লাগাই কিনা। আমি প্রত্যেক সপ্তাহে হেয়ার প্যাক লাগাই না। আমি ধরো কোথাও বেড়াতে যাব বা আমি এখন ধরো আমার এই হেয়ার প্যাকটা লাগানোর ইচ্ছা হলো এরকম লাগাই। তারপর আবার ধরো কোথাও অনুষ্ঠান আছে, দাওয়াত আছে, চুলটা একটু বেশি সিল্কি আর হেলদি করার জন্য মাঝে মাঝে লাগাই। কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে যে হেয়ার প্যাক লাগাই এটা একদমই না। আমি প্রত্যেক সপ্তাহে তেল এবং হেয়ার টনিক এগুলো দুইটাই বেশি লাগাই। তো হেয়ার প্যাক তো বললামই আমি আমার ইচ্ছা মতো লাগাই, যখন আমার মন চায়, বা এরকম যে প্রত্যেক সপ্তাহে রেগুলারিটি মেনটেন করে যে লাগাই এমন না। তো এখানে আমি আমার হেয়ার প্যাক একদম সিঁথি কেটে কেটে লাগাবো। আর অবশ্যই হেয়ার প্যাক লাগানোর আগে চুলটা আঁচড়ে নিতে হবে যাতে হেয়ার প্যাকটা লাগানোর সুবিধা হয়। আর হেয়ার প্যাক লাগানোর পর চুল ধোয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুল করি, কারণ হেয়ার প্যাক লাগানোর পর চুল ধোয়ার সময় আমরা অনেক বেশি পরিমাণে শ্যাম্পু ইউজ করি, যার ফলে আমাদের চুল রুক্ষ হয়ে যায়। মাথায় হেয়ার প্যাক দেওয়ার পর চুল ধোয়ার সময় তোমরা পানি দিয়ে এমনভাবে চুলটা ধুবা যাতে তোমার পানি দিয়েই 50% হেয়ার প্যাকটা ধুয়ে যায়, আর বাকি যেটুকু থাকবে সেটুকু শ্যাম্পু পানির মধ্যে গুলিয়ে তারপরে চুলে দিয়ে ভালো করে মাসাজ করে ধুবা। পুরোপুরি মেথি দানা দিয়ে যে কোনো হেয়ার প্যাক লাগালে পুরোপুরি সেইগুলো যায় না, একটু থাকবেই। চুল শুকানোর পর সেগুলো চলে যাবে। আর বারবার যদি তুমি এই মেথি দানার যে অংশগুলো থাকে সেগুলো সরানোর জন্য এবং চুল আরও ভালো করে পরিষ্কার করার জন্য বেশি বেশি শ্যাম্পু নাও, তখন এই চুল রুক্ষ হয়ে যায় আর তখন মনে হয় হেয়ার প্যাকটা একদমই কাজ করলো না। অনেকেই বলো আপু হেয়ার প্যাক লাগিয়ে শ্যাম্পু করার পর কি আমি সিরাম বা আমার কন্ডিশনারটা ইউজ করতে পারি? তুমি যদি অন্য হেয়ার প্যাকগুলো লাগাও সেগুলোর ক্ষেত্রে আলাদা, কিন্তু মেথি দানা দিয়ে হেয়ার প্যাক বানালে সেগুলোর লাম্পসের মতো একটু লেগে থাকে শ্যাম্পু করার পরও, যেটা চুল শুকানোর পর
আঁচড়ালে সেগুলো যায়। তো তখন যদি তুমি যেহেতু সেই জিনিসগুলো ভেজা চুলে লাগাতে হয়, তো তখন লাগালে ওই দেখা যাবে বেশিরভাগ যেই তুমি মাস্ক বা কন্ডিশনার যাই ইউজ করো, মেথি যে দানাগুলো থাকে ছোটো ছোটো সেগুলো দেখা যাবে এগুলোর মধ্যে বেশিরভাগ আটকে থাকবে। তাই বলবো যখন তোমার চুল শুকিয়ে যাবে তখন আঁচড়ানোর পর যখন চুল একদমই ওই লামস বা ওই একটু দানাও থাকবে না, তখন তুমি আবার চুল স্প্রে দিয়ে একটু ভিজিয়ে তারপর মাস্ক বা কন্ডিশনার ইউজ করতে পারো। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে ইউজ করতে পারো না। তো শ্যাম্পু করার পর আমার চুলের ফাইনাল রেজাল্ট তোমাদের দেখিয়ে দিলাম। আর ভিডিও রিলেটেড যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।